পড়তে বসলেই ঘুম আসা এটা প্রায় সকল স্টুডেন্টদের জন্যই একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। অথচ ওই সময় যদি আমরা না পড়ে মোবাইল ফোন ইউজ করি, টিভি দেখি কিংবা কারোর সাথে গল্প করি, সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের আর ঘুম আসে না। শুধুমাত্র পড়তে বসলেই যেন সারা দুনিয়ার ঘুম আমাদের চোখে এসে ভর করে। আর এটা এতটাই মারাত্মক যে এই সমস্যার কারণে অনেক মেধাবী স্টুডেন্টদেরও পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। তাই যদি আপনারও প্রতিদিন পড়ার সময় ঘুম আসে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তবে আজকের এই ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু কার্যকরী উপায় শেয়ার করব যেগুলো ফলো করলে আপনার আর পড়ার সময় ঘুম আসবে না এবং আপনি যতক্ষণ ইচ্ছা সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডোন্ট টেক হেভি মিলস। যদি আপনি পড়তে বসার পূর্বে কোনো ভারী খাবার খান অথবা খুব বেশি পরিমাণে খান, তবে আপনার অবশ্যই ঘুম আসবে। কারণ আমরা যখন ভারী খাবার খাই তখন আমাদের ব্লাড সুগার ইনস্ট্যান্টলি বেড়ে যায়, আবার কিছুক্ষণ পর সেটি দ্রুত কমেও যায়। ফলে আমাদের শরীরে এনার্জির পরিমাণ হ্রাস পায়। এছাড়া খাবার খাওয়ার পরেই আমাদের শরীর খাদ্য হজমের প্রক্রিয়া শুরু করে দেয়, ফলে ওই সময় ব্রেইনের দিকে ব্লাড ফ্লো কমে যায়। এতে করে আমাদের ব্রেইন তখন অলসতা অনুভব করে এবং তখন আমাদের খুব দ্রুত ঘুম চলে আসে। ফলে আমরা চাইলেও তখন আর পড়ায় মনোযোগ ধরে রাখতে পারি না। অপরদিকে আমরা যদি হালকা এবং পুষ্টিকর খাবার খাই, তবে আমাদের শরীর সারাদিন এনার্জেটিক ফিল করে, আর তখন ঘুম ঘুম ভাব না আসায় আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তেও পারি। নাম্বার 2, কিপ ইউর বডি অ্যাক্টিভ। পড়ার সময় ঘুম আসলে তখন একদমই বসে থাকবেন না, না হলে আপনার আরো বেশি ঘুম আসবে এবং কখন যে ঘুমিয়ে পড়বেন তা আপনি নিজেও টের পাবেন না। তাই আপনি তখন পড়ার টেবিল চেয়ার থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবেন কিংবা কিছু বেসিক ব্যায়ামও করতে পারেন। এভাবে জাস্ট 5 মিনিট এগুলো করলেই দেখবেন আপনার তখন ঘুম চলে যাবে এবং নতুন করে পড়ায় মনোযোগ দিতেও সুবিধা হবে। এছাড়া আপনি চাইলে তখন ওয়াশরুমে গিয়ে আপনার চোখে মুখে পানির ছিটা দিতে পারেন। এটাও আপনার ঘুম তাড়াতে অনেকটাই সাহায্য করবে। আমি নিজেও পড়ার সময় কিংবা কম্পিউটারে কাজ করার সময় ঘুম আসলে চেয়ার থেকে উঠে 2-3 মিনিট রুমের মধ্যেই হাঁটাহাঁটি করি এবং চোখে মুখে পানির ছিটা দেই। এতে করে সাথে সাথেই আমার ঘুম চলে যায় এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে তখন আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। নাম্বার 3, ডোন্ট স্টার্ট উইথ বোরিং সাবজেক্ট। পড়তে বসার শুরুতেই কঠিন কিংবা বোরিং সাবজেক্ট নিয়ে বসবেন না, কারণ যে কোনো কাজের শুরুতে আমাদের মোটিভেশন লেভেল সবচাইতে কম থাকে। তাই ওই সময় যদি আমরা কঠিন এবং বোরিং সাবজেক্টগুলো নিয়ে পড়তে বসি, তবে তখন স্বাভাবিকভাবেই আমাদের ঘুম আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তাই এমন সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবেন যেটি আপনার কাছে খুবই পছন্দের এবং সহজ মনে হয়, যেমন বাংলা, সমাজ। আর এই সহজ সাবজেক্টগুলো পড়া হয়ে গেলে শুধুমাত্র তখনই কঠিন সাবজেক্টগুলো পড়বেন। এতে করে আপনার পড়ার প্রতি আগ্রহ বজায় থাকবে। এছাড়া ঘুম আসার সম্ভাবনাও কমে যাবে। এরপরেও যদি ঘুম আসে তবে পড়ার টপিক চেঞ্জ করে দেখতে পারেন কিংবা আপনার চেয়ারে বসার পশ্চার পরিবর্তন করবেন। আশা করি আপনার ঘুম পালিয়ে যাবে এবং আপনি খুবই মনোযোগ দিয়ে স্টাডি করতে পারবেন। নাম্বার 4, মেইনটেইন গুড পশ্চার। আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পড়তে বসার সময় পশ্চারের বিষয়ে সচেতন থাকে না এবং বিছানায় শুয়ে বসে বালিশে হেলান দিয়ে যেভাবে ইচ্ছা স্টাডি করতে থাকি, যেটি করা একদমই ঠিক না। কারণ বিছানায় শুয়ে কিংবা বসে পড়াশোনা করা মানে ঘুমকে আসার জন্য আমন্ত্রণ জানানো। আসলে আমাদের ব্রেইন বিছানায় শোয়াকে সর্বদা ঘুমের সাথে কানেক্ট করে। তাই আমরা কোথাও শুলে তখন আমাদের অটোমেটিক্যালি ঘুম চলে আসে। তাই ঘুমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই পড়ার সময় টেবিল চেয়ারে বসে তবেই পড়া উচিত। এছাড়া চেয়ারে বসার সময় সর্বদা আপনার মেরুদণ্ড সোজা রেখে বসবেন। এক্ষেত্রে আপনার বসার পজিশন কিছুটা এরকম হওয়া উচিত। তাছাড়া আপনি সব সময় যে রুমে বসে স্টাডি করেন সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা রাখবেন, কারণ কম আলোতে পড়লে ঘুম আসার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজ থেকে পড়ার সময় জাস্ট এই পদ্ধতিগুলোকে নিয়মিত ফলো করুন। আশা করি তখন ঘুম আপনার ধারে কাছেও আসতে পারবে না।